পরিবার থেকে আছে অনেকটা দূরে। ঈদের দিনেও ব্যস্ত থাকতে হয়েছে ক্রিকেট নিয়ে। এরই মাঝে দলের সাথে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি ঈদের পরের ম্যাচেই। কথা বলছি মুস্তাফিজকে নিয়ে। যখন সব খেলোয়াড়রা ঈদ পরবর্তী সময়ে পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছে, ঠিক তখনই মুস্তাফিজ আছে আইপিএল নিয়ে নিজ দল চেন্নাইয়ের সঙ্গে, আর ঈদের পরের ম্যাচেই করল বাজে পারফরমেন্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কার্টার মাস্টার যেন ছিলেন বড্ড অচেনা। ম্যাচে চেন্নাইয়ের হয়ে বল হাতে 1 উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন বাংলাদেশের এই পেসার। তবে লঙ্কান পেসার মাথিসা পাথিরানার দুর্দান্ত বোলিংয়ে জয় তুলে নিয়েছে চেন্নাই। আগে ব্যাটিং করে 4 উইকেটে 206 রানের বড় স্কোর পায় চেন্নাই। জবাবে মুম্বাই 6 উইকেটে 186 রানেই থেমে যায়। এতে হাই স্কোরিং ম্যাচে 20 রানে জয় পায় চেন্নাই। আগে ব্যাট করতে নেমে আজিঙ্কা রাহানে এবং রাচিন রবীন্দ্রের উইকেট হারায় চেন্নাই। রাহানে করেন 5, রাচিন করেন 21 রান। এরপর অধিনায়ক ঋতুরাজ ও দুবের 90 রানের জুটি চেন্নাইকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়। মাথিসা পাথিরানার অষ্টম ওভারে আক্রমণে এসেই হানেন জোড়া আঘাত। প্রথম বলে শার্দুল ঠাকুরের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন 15 বলে 23 রান করা ঈশান। এরপর সূর্যা কুমার ইয়াদবকে ফেরান পাথিরানা। যদিও সূর্যাকে ফেরানোর ভূমিকা রেখেছেন মুস্তাফিজের দুর্দান্ত ক্যাচ। বাউন্ডারির কাছে থাকা ফিজ দুহাতে বল ধরেন, শরীর সীমানা দড়ির বাইরে যাওয়ার আগেই বল শূন্যে ভাসিয়ে দেন। পরে সীমানা দড়ির ভেতরে ঢুকে বল তালুবন্দি করেন। তবে এরপরে রোহিতের ব্যাটিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে চেন্নাইয়ের বোলাররা। যদিও মুস্তাফিজের বলে থার্ড ম্যান অঞ্চলে রোহিতের ক্যাচ মিস করেন শার্দুল ঠাকুর। সব মিলিয়ে ঈদ পরবর্তী ম্যাচটা খুব একটা ভালো গেল না মুস্তাফিজের।